নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সন্দেশখালীর দেওয়াল লিখন কি পড়তে পেরেছেন? নবান্নের 13 তলা 14 তলা। সন্দেশখালীর সামন্ত প্রভুদের মতো যে আচরণ করেছে তৃণমূলের আঞ্চলিক মাতব্বররা, তাদের বিরুদ্ধে পথে নেমেছেন মাতৃশক্তি। এই মাতৃশক্তি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে, সেই টাকাও তারা পাবেন। বাংলার মা লক্ষ্মীরাই আজকে তৃণমূলের হারমাদদের বিরুদ্ধে পথে নেমেছেন। আর গজদন্ত মিনারে বসে থাকা পুলিশের কর্তারা বলছেন সব শান্তিপূর্ণ, পরিস্থিতি নিয়ন্ত্রণে। আপাত দৃষ্টিতে দেখলে পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণে, কিন্তু ভয়ের এবং ক্ষোভের যে চোরাস্রোত বইছে সন্দেশখালীর দুটো ব্লকে, তার আন্দাজ কি পুলিশ কর্তারা পেয়েছেন? আন্দাজ পেলেও মানুষের মন থেকে আতঙ্ক ভয় দূর করতে যে পদক্ষেপ করার দরকার, সেই পদক্ষেপ করতে তারা অপারগ। কেন অপারগ আপনারা তো বুঝতেই পারছেন। যে শেখ শাহজাহান ৩৫ দিন পেরিয়ে গেল, এখনো অধরা, রাজ্য পুলিশের মহানির্দেশকের স্বগতোক্তির পরেই যে আইন নিজের হাতে তুলে নেবে, তাকে রেয়াত করা হবে না। রাজীব বাবুর নিয়ন্ত্রণাধীন ফোর্সই তার কথার মর্যাদা রাখতে পারছে না। তাহলে শেখ শাহজাহান ব্যক্তি আক্ষরিক অর্থে ছেনমস্তান। স্থানীয় প্রশাসন এবং শাসক দলের মদতে সে দাদা, নিজের অনুগত গুন্ডা বাহিনী, বাইক বাহিনী, নিজের নামে মার্কেট, এলাকায় তোলাবাজি, গণতন্ত্র ধ্বংস করা, বিরোধীদের হুমকি দেওয়া, সব কাজেই সে যুক্ত। শেখ শাহজাহান তাকে সিপিএম নেতা বানিয়েছে, তৃণমূল জনপ্রতিনিধি করেছে, কিন্তু তার অনুগামী এই শিবু উত্তম, এই দুটো হারমাদ ছাড়াদেরকে কি বলা যায়? গ্রামের মা বোনেরা পথে নেমে প্রতিবাদ করছেন লাঠি ঝাঁটা নিয়ে, হাতের লাঠি নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, কেন্দ্রীয় বাহিনী গ্রামে ঢুকলে প্রতিবাদ করবেন মায়েরা বোনেরা হাতা খুন্তি নিয়ে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ নয়, হলো শিবু উত্তমের বিরুদ্ধে। হয়তো বলে ফেলবেন কেউ কেউ, কি করেছে শাহজাহান? অননুকরণীয় ভঙ্গিতে এসব বলেন না মাঝে মধ্যে। একজন আছেন এখানে, তার সঙ্গে নাকি খুব মতবিরোধ, মাঝে দিল্লিতে গিয়েছিলেন, যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটু কৃপা পাওয়া যায়, কিন্তু দেখা করেননি। কিছুদিন আগেই তিনি বলেছিলেন কি করেছে শাহজাহান। শাহজাহান কি করেছে সন্দেশখালীর মানুষ জানে, এখন রাজ্যবাসী জানে, আর তার অনুগামীরা কি করেছে বা করছে এখনো, সেটাও মানুষ জানছে। আর তৃণমূলের মুখপাত্রদের ভালাই ষাট, কিরকম ভাবে পোকার ফেস হয়ে কথা বলেন না, যে ওখানে বিজেপি সিপিএম উস্কানি দিচ্ছে শান্ত সন্দেশখালীকে অশান্ত করবার জন্য। বিন্দুমাত্র লজ্জা থাকলে এই কথাগুলো বলতেন না। বাংলার মায়েরা বোনেরা লাঠি ঝাঁটা খুন্তি নিয়ে পথে বেরিয়েছেন, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে অবিচার হচ্ছে, সেই অবিচারের বিচার চাইতে, শিবু উত্তমদের গ্রেপ্তারের দাবিতে। তাদের সেই মাতৃশক্তির প্রতিবাদকে হেলাফেলা করছেন। এই মাতৃশক্তি আপনাদের গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেবে, ধৈর্য ধরুন, বেশি দিন দেরি নেই। সেটা ঠিক বামফ্রন্টের শেষের দিকে বাম নেতাদের এইরকম ঔদ্ধত্য ছিল। প্রয়াত বিনয় কুমারের কিছু কিছু কথা তো প্রবাদে পরিণত হয়েছে, লাইফ হেল করে দেব চতুর্দিক দিয়ে। সিপিএম ওরকমই,
সিপিএম ওরকম। আপনারা সিপিএম কে সরিয়ে ক্ষমতায় এসছেন আর সিপিএম এর ছেড়ে যাওয়া চটিতে পা গলিয়ে নিলেন। আপনাদের কাছ থেকে তো এক্সপেকটেশন অন্য ছিল। সিপিএম কেও ছাড়িয়ে গেলেন অসহিষ্ণুতায়, মানুষকে অপমান করার। মায়েরা বোনেরা তাদের বিরুদ্ধে ওটা অবিচারের প্রতিকার চাইতে রাস্তায় নেমেছে, প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে গ্রেপ্তার করার। আপনারা সাংবাদিক বৈঠক করে বলছেন ও সিপিএম বিজেপির চক্রান্ত। মায়েরা তো বলছিলেন যে তারা তৃণমূল করেন, তা তৃণমূল করেন বলে কি দলের কাছে দাসখত দেখতে হবে নাকি? যখন দেখছেন যে শিবু উত্তমরা অত্যাচার করছে, জমি দখল করে নিচ্ছে, সেই জমিতেই বাড়ির পুরুষদের জন খাটতে হচ্ছে, মজুরি পাওয়া যাচ্ছে না, জমি লিজ দিলে সেই লিজের টাকা পাওয়া যাচ্ছে না, মহিলাদের উপর নানা ধরনের অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ তারা যখন করছেন, তাদের গায়ে দাগিয়ে দিচ্ছেন। হ্যাঁ, সিপিএম তৃণমূল নিশ্চয়ই আছে, তাদের সমর্থকরাও আছে, আপনাদের দলের সমর্থকরাও আছে। কারণ কোনো আন্দোলন কোনো রাজনৈতিক দলই সংগঠিত করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সেখানকার মানুষ তাতে যোগ দেন। সন্দেশখালীর দুটো ব্লকের মানুষই এই শাহজাহানের বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলছেন। এটা দিনের আলোর মতো পরিষ্কার। এটা যদি বুঝতে না পারেন, সন্দেশখালীর দেয়াল লিখন যদি বুঝতে না পারেন, দুর্ভাগ্য। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, নতুন করে 12,000 কোটি টাকা লাগবে, মা বোনেদের পাশে দাঁড়াচ্ছি সীমিত স্বার্থ নিয়ে, তা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন বলে আপনার ওখানকার হারমাদরা অত্যাচার করবার ছাড়পত্র পেয়ে যাবে এবং মা বোনেরা চুপ করে মুখ বুজে সহ্য করবে? এখানে আইনের শাসন না শাসকের আইন? মা বোনেরা কোন রাজনৈতিক দল করে সেটা বিবেচ্য, নাকি মা বোনেরা যে অত্যাচারের বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিবাদ করছে সেটা বিবেচ্য? প্রশাসনের কোন ব্যবস্থাটুকু নেওয়া উচিত বলতে পারেন? যে কেন এখনো শেখ শাহজাহানকে রাজ্যের পুলিশ গ্রেপ্তার করতে পারলো না? মানুষের যে ক্ষোভ আছে শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে, সেটাকে আঁচ করতে পারেনি রাজ্যের পুলিশ প্রশাসন? নাকি আঁচ করেও কিছু করার তাদের ছিল না? কারণ ওই 75-25-এর গল্প, সেই জন্যই একজন এখনো বীর বিক্রমে বলতে পারে কে করেছে শাহজাহান, সেদিনকে তো ওখানে ছিল না। মানে এখনো মরিয়া হয়ে শাহজাহানকে বাঁচাবার চেষ্টা। কারণ শাহজাহান যদি একবার ইরির জালে পড়ে, তাহলে অনেকের কপালে দুঃখ আছে, কারণ প্যান্ডোরার বাক্স খুলে যাবে। তাই কি করেছে শাহজাহান? শাহজাহানকে নিয়ে যখনই প্রশাসনের কর্তাদের প্রশ্ন করা হয়, তখনই তারা হতচকিত হয়ে হয় সাংবাদিক বৈঠক থেকে উঠে যান, বলে ওসব বিষয়ে জানি না, তদন্ত চলছে। কতদিন ধরে তদন্ত চলবে? একে বিন লাদেনকে খুঁজছেন নাকি? ধরবার ইচ্ছা নেই। মানুষকে এত বোকা পাবেন? দুটো জিনিস প্রমাণিত হয়, যদি তদন্ত চলছে আপনারা ধরতে পারছেন না, তাহলে এটাই প্রমাণিত হয় যে আপনাদের পেশাদারি দক্ষতা এখন প্রশ্নের মুখে। আর যদি রাজনৈতিক প্রভুদের কারণে ধরতে না পারেন, তাহলে আপনাদের কর্মদক্ষতার উপর মানুষের আস্থা তলানিতে গিয়ে ঠেকবে। কিন্তু পুলিশের 95% লোক আইন মেনে উর্দির মর্যাদা রেখে কাজ করতে চায়, কারণ করতে পারে না অবাঞ্ছিত রাজনৈতিক হস্তক্ষেপে, উপরতলার নির্দেশে। কারণ পুলিশ একটি ডিসিপ্লিন ফোর্স। বাম আমলেও কি পুলিশের উপর রাজনৈতিক প্রভাব ছিল না? আলবাত ছিল। কিন্তু এ পর্যায়ে যেটা চলছে সেটা কার্যত পুলিশকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্য সাধিত করা। পুলিশ একটু ফ্রি হ্যান্ড দিলে শেখ শাহজাহানকে 24 ঘন্টার মধ্যে ধরতে পারে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই শিবু উত্তম এরা ঘুরতে পারে না খুলে আম, যদি পুলিশকে আইনের শাসন বলবৎ করার স্বাধীনতাটা দেয়া হয়।
আমি এখনো বলছি, রাজ্যের 95% পুলিশ কর্মী সততার সঙ্গে, পেশাদারি দক্ষতার সঙ্গে কাজ করতে চান। তারা আমাদের সহ নাগরিক, কিন্তু তারা পারেন না এবং বদনামের ভাগী হন। কেউ যদি একটু মাথা উঁচু করে আইনের শাসন বলবৎ করেন বা চেষ্টা করেন, তাকে দূর প্রান্তে পানিশমেন্ট পোস্টিং দেয়া হয়। হতে পারে কম্পালসারি ওয়েটিং এর শাস্তি। তাদেরও পরিবার পরিজন আছে। সবকিছু দেখে তারা নিজেরা গুটিয়ে যান, মর্মবেদনায় ভোগেন। আর গ্রামের মা বোনেদের প্রতিবাদকে সিপিএম তৃণমূলের চক্রান্ত বলে যারা জাগিয়ে দিচ্ছেন, তাদের সংবেদনশীলতা নিয়ে তো মনে প্রশ্ন চাই। আপাত শান্তি বিরাজ করছে, হয়তো শ্মশানের শান্তি। শুনলাম 144 তারা জারি আছে। তা শ্মশানের শান্তিকে কেউ যদি পাকা শান্তি বলে মনে করেন, সেটা তার বিবেচনাবোধ। কেউ কেউ বলছেন লাল বিফোর দ্য স্টর্ম। অনেক বিশ্লেষক বলছেন, বিরোধী দলের নেতারা বলছেন যে এ সন্দেশকালের ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলা জুড়ে এরকম অনেক মাতব্বর রয়েছেন যারা নিজেদের সামন্ত প্রভু বলে মনে করে এলাকায় যথেচ্ছাচার চালান। পুলিশ প্রশাসন চুপ করে থাকে, মানুষ অভিযোগ জানাতে পারে না, ভয় পায়, অভিযোগ জানালে সুরাহা মেলে না। তারা বলছেন মানুষ জাগছে, সন্দেশখালি পথ দেখাচ্ছে। এরপর নাকি তাদের দাবি, শুভেন্দুবাবুদের দাবি, এরপর নাকি রাজ্যের সর্বত্র অনাচার, অত্যাচার, এই সামন্ত প্রভু শাসক দলের মাতব্বরদের বিরুদ্ধে প্রতিবাদে মানুষ রাস্তায় নামবে, মাতৃশক্তি রাস্তায় নামবে। কিন্তু সন্দেশকালের ঘটনা এখন সর্বভারতীয় প্রচার মাধ্যমের নজরে আছে। ও সিপিএম বিজেপির চক্রান্ত বলে তো লাভ নেই। কালকে তো টেলিভিশনে পর্দায় দেখলাম যে দেশি অস্ত্র, পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে লোকজন। একটা ঘটনা, পরিস্থিতি অগ্নিগর্ভ, তখন সেখানে একজন এসআই আর 5 জন কনস্টেবল ছিলেন। তারপরে বড় পুলিশ বাহিনী আসে এবং গ্রামবাসীদের অভিযোগ আমি শুনছিলাম ক্যামেরায়, তারা বলছেন পুলিশ স্থানুবদ্ধ দাঁড়িয়ে রয়েছে, নীরব দর্শক। 5 জন কনস্টেবল, একজন এসআই এর পক্ষে ওই মবকে কন্ট্রোল করা সম্ভব নয়। বড় অঘটন ঘটে যেতে পারত। তারপরে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এটা হলো শ্মশানের শান্তি, আপাত শান্তি, লাল বিফোর দ্য স্টর্ম। এই যে আরাবুলকে গ্রেপ্তার করা হলো, সে এখন পুলিশি হেফাজতে থাকবে। তার ছেলে দাবি করেছে যে ঘটনায় আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে ফাঁসানো হয়েছে, ওই ঘটনায় আইএসএফ যুক্ত তাদের 2 জন, তৃণমূলের 2 জন মারা গিয়েছেন। নওশাদ সিদ্দিকীকেও গ্রেপ্তার করা হোক। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে লোকসভায় দাঁড়াবেন বলে ঘোষণা করেছেন এবং তার জনসভায় যথেষ্ট ভিড় হচ্ছে। ও পীরজাদা, পুরপুরা শরীফের, হুগলির পুরপুরা শরীফ বাঙালি মুসলমানদের কাছে একেবারে এক তীর্থক্ষেত্রর মর্যাদা পায়। তার পীরজাদা। তাহলে কি আরাবুলকে গ্রেপ্তার করে 7 মাস পরে হঠাৎ করে কাশীপুর থানায় ডেকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতের সিদ্ধান্ত নিয়ে শাসক দল রাজধর্ম পালন করছে, এই বার্তা দিতে চাইল? আবার অনেকে বলছেন এটা একটা পরিকল্পিত চিত্রনাট্য। আরাবুলকে ধরা হয়েছে, এবার আরাবুলের অনুগামীরা যদি নওশাদের বিরুদ্ধে অভিযোগ করে, তখন পুলিশ নওশাদকে গ্রেপ্তার করবে। অর্থাৎ নওশাদের যে জনপ্রিয়তা বাঙালি মুসলমানদের মধ্যে হচ্ছে, সেই জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে। মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই পাক সার্কাসের সভায় বললেন না, এক বিজেপির টাকা নিয়ে কিছু লোক মুসলমান ভোট ভাঙাতে চায়। তো মুসলমান ভোটকে তৃণমূলের পৈতৃক সম্পত্তি, তাদের নিজস্ব বোধ, বুদ্ধি, বিচার, বিবেচনা কিচ্ছু নেই। তৃণমূল যা বলবেন সেটাকেই একেবারে অন্তরের অন্তরতম স্থলে গ্রহণ করে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। কতদিন আর বিজেপি জুজু দেখাবেন? 10 বছর বিজেপি এখানে ক্ষমতায়, দেশে কোথায় দাঙ্গা হয়েছে? বরঞ্চ সাচার কমিটি যে লুপোলস গুলো দেখিয়েছিল, সেগুলো ঠিক করার কাজে সরকার মন দিলে উপকার হতো। একটা হজ হাউস করলাম, ইমাম মুয়াজ্জিমদের ভাতা দিলাম, কয়েকটা স্কলারশিপ করলাম,
হয়ে গেল। মুসলমান সমাজের আলোকপ্রাপ্ত অংশকে এই শাসক দলের সঙ্গে আছে, তাদেরকে তো কাছে টানার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, আর খালি ভয় দেখানো বিজেপি আসছে। মানুষ বুঝে গেছেন, মুসলমান ভাই বোনরা বুঝে গেছেন যে তৃণমূল তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে এসছে বিজেপির জুজু দেখিয়ে। নওশাদ, তার জনপ্রিয়তা বাঙালি মুসলমানদের মধ্যে এটা শাসক দলের ভয়ের কারণ। তাই যেন তেন প্রকারেণ নওশাদকে আটকাও, রাজনৈতিক আন্দোলন করতে দিও না। ওকে 35 দিন জেলে রাখা হয়েছিল। তাতে নওশাদের জনপ্রিয়তা বেড়ে গেছে। তাহলে নওশাদ অনুগামীরা বলছেন যে নওশাদের বিরুদ্ধে আরাবুলের ছেলে অভিযোগ করছে, আমরাও অভিযোগ করছি শওকতের বিরুদ্ধে। আসলে আরাবুলকে ধরে রাজধর্ম পালন করতে চাইছি এই বার্তাটা দিয়ে প্রকারান্তরে নওশাদকে আটক করার পরিকল্পনা করছে রাজ্য প্রশাসন। এটা কিন্তু অনেকের ধারণা। এই ধারণা সত্য মিথ্যা আমি বলতে পারবো না, আমি বললাম ধারণা। ভুল করবে, মানুষ বুঝতে পারবে যে নওশাদকে ভয় পাচ্ছে। তবে সন্দেশখালীর বার্তা আপনারা বুঝে নেবেন। 13 তলা 14 তলা সেই বার্তা বুঝতে পেরেছে কিনা জানি না। বার্তা অনাচার অবিচারের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ, মাতৃশক্তির প্রতিবাদ। শেখ শাহজাহান এলাকা ছাড়া হওয়ায় তারা প্রতিবাদ করার সাহসটা পেয়েছেন, এবং শাসক দল যতই নির্লজ্জের মতো বলুক না কেন, বিজেপি সিপিএম এর চক্রান্ত, শান্ত সন্দেশখালীকে অশান্ত করতে চাইছেন তারা। শান্ত সন্দেশখালী বলতে তারা কি বোঝেন? শিবু উত্তমের সামন্ততান্ত্রিক ব্যবস্থা, নিরীহ গ্রামবাসীদের জমি জোর করে দখল করে পোল্ট্রি করা, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের ভেরি করা, জমি লিজ নিয়ে লিজের টাকা না দেওয়া, এটাকেই কি তারা শান্ত থাকার ডেফিনেশন বলেন? যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার বুলুণ্ঠিত, যেখানে জেলা পরিষদের ভোটে শেখ শাহজাহান 45-46 হাজার ভোটের মধ্যে 44-45 হাজার ভোট পেয়ে যেতেন, এটা গণতন্ত্র? এই শান্তি তারা চান? এই শান্তি তারা চান বলেই শেখ শাহজাহানের মতো দুর্বৃত্তদের ক্ষমতা উত্তর উত্তর বাড়তে থাকে। কিন্তু সাধারণ মানুষ, সে তৃণমূল করুক, সিপিএম করুক, বিজেপি করুক, তার কি এসে যায়? সে তো আত্মসম্মান নিয়ে, স্বামী পুত্র বাবা মা পরিজনকে নিয়ে সম্মান নিয়ে বাঁচতে চায়। সে কেন নিপীড়ন অবিচারের শিকার হবে? সেই নিপীড়ন অবিচারের প্রতিবাদেই তো মাতৃশক্তি পথে নেমেছেন, আর তাকে শাসক দলের মুখপাত্ররা সিপিএম বিজেপির চক্রান্ত বলে দাগিয়ে দিচ্ছেন। রবীন্দ্রনাথের একটা কথা আছে, অদৃষ্টের সুধালেম চিরদিন মিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে। সে বলিল চেয়ে দেখো দেখিলেম আমি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতে নামি। তৃণমূলের মুখপাত্ররা রবীন্দ্রনাথের এই কথাগুলো যদি মনে রাখেন, ভালো করবেন।